হ্যালো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমি কেন নার্সিংহোমে এসেছি, তোমাদের বলেছিলাম। তো চলে এসেছে আজকে সেই ভিডিও নিয়েই চলে আসলাম তোমাদের সাথে। তো দেখো, আমরা দুই মা ছেলে মিলে তো খুব হাঁটলাম, সারা ভোর ধরে হেঁটে 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 পুরো ক্লান্ত হয়ে গেছি। এবার এখানে কিন্তু নার্সিংহোমের সামনে কিন্তু তোমরা জানো, সবাই জানো যে একটা পার্কের মতন আছে একদম পুরো সামনে। তো সেই জায়গায় বসে আছি। তো আমার ছোটো ছেলে একটু দুষ্টুমি করছিল বলে ওকে নিয়ে একটু উপরে বসেছিলাম, কারণ যে তোর নিচু ছিল তো খুব রাস্তায় চলে যাচ্ছিলো আর গাড়ি ঘোড়া আছে তোমরা সবাই জানো, এর জন্য আমি ওর উপরে নিয়ে একটু বসে বসে গল্প করছিলাম। তা ভাবলাম যে সকালটা সত্যি কথা বলতে কী বলো তো, সকালটা খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমার ছেলের গাল ধরে টিপছি আর আমি বলছি যে আমার বাবা খুব দুষ্টুমি করছিল, তো আমি নিয়ে বসে আছি। তো সত্যি কথা কী বলো তো, ও আমার জন্য খুবই বিরক্ত করছিল, কিন্তু আমি বলছিলাম না এখন না, একটু পরে নামবো। তো বলছে আমি পাশে বসবো, তো পাশে বসে খেলা করছিল আমার বড় ছেলে আর ছোটো ছেলে। আর সত্যি কথা বলতে বন্ধুরা কী বলবো তোমাদের, এই যে গরম, এই গরমের মধ্যে বুঝতেই পারছো সারা রাত জেগে থেকে বসে রয়েছি শুধুমাত্র একটা খুশির একটা মুহূর্তের একটা খবর একটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। আর তোমরা সবাই জানো তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমার বড় ছেলে আর ছোটো ছেলে উপর থেকে দেখছে, কারণ দেখতে খুবই ভালো লাগছে, কারণ যেহেতু পুরোটাই সবুজে সবুজ ছিল, দেখতেই পাচ্ছ আমার মাথার উপর দিয়ে সব কিছু রয়েছে পুরো সবুজে সবুজ, এর জন্য। আর কি বলো তো, আমি কিন্তু আজকে কিন্তু এটা কিন্তু একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি না ভাবছি কি বলো তো, তোমাদের টাটা দিয়ে চলে যাব। তো চলো একটু নিচে নামা যাক। তো নিচে চলে এসেছি, আমার এখন যেতে হবে ভিতরে, নার্সিংহোমের ভিতরে যাব। আর কেন যাব, কিসের জন্য যাব, পুরোটা দেখাবার। হ্যাঁ, আমার দিদির কিন্তু ভর্তি আছে, বলে দিলাম আমার দিদি কিন্তু ভর্তি আছে। আর কেন ভর্তি আছে, কিসের জন্য ভর্তি আছে, তো সেটাই তোমাদের সাথে পুরোটাই দেখাবার। হ্যাঁ, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এই দেখো আমার দিদি ভর্তি রয়েছে নার্সিংহোমে, তোমাদের দেখিয়ে দিলাম। তো জাস্ট সিজার করেছে আর আমার দিদির হয়েছে মেয়ে, তো বেবি হচ্ছে মেয়ে বেবি, খুব আনন্দের আমার মুহূর্ত। আর এই দেখো আমি গেছিলাম ওদের বাড়িতে দেখতে। তো দেখো দুষ্টু মাটা এত পরিমাণে দুষ্টু, ঘুমাচ্ছে। আর এই গরমে বুঝতেই পারছো, এই গরমে বাচ্চাদের একদমই শরীর ভালো না। তো বারান্দায় নিয়ে শুয়ে রেখে দিয়েছে। আর আমি দেখো কত নাড়াচ্ছি, কত ডাকছি, ওর কোনো পাত্তাই দিচ্ছে না আমাকে। কারণ যেহেতু আমি বলছি বাবা মামা মাসি এসেছি, মাছি এসেছি, হাত নিয়ে নাড়াচ্ছি, তোলার চেষ্টা করছি। কারণ যেহেতু তোমরা সবাই জানো ছোট্ট বেবিদের ঘাটতে খুবই ভালো লাগে। তো আমার দিদির কিন্তু এটা নিয়ে 3 নাম্বার বেবি। তো তোমরা অবশ্য কমেন্টে জানিও তোমাদের কার কার আছে যে এরকম 3 নাম্বার বেবি। আর দুষ্টুটা দেখো মাকে তোলার জন্য কত চেষ্টা করলাম। আর সত্যি কথা কী বলো তো, আমি কিন্তু মেয়েকে কিন্তু খুব ভালোবাসি। আমার মেয়ে হয়নি বলে কিন্তু খুবই কষ্ট পেয়েছিলাম, কিন্তু কষ্ট ভুলে গেছি আজকে আমার দিদির মেয়ে হয়েছে বলে। আমার দিদির কিন্তু 2 মেয়ে 1 ছেলে, তো এটাই হচ্ছে দ্বিতীয় ছেলে মেয়ে। তো কেমন লাগছে ভিডিওটা, দুষ্টুটাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের জন্য